হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মাহিন। আমি আজকে আপনাদের সামনে ইংলিশে একটা একদম বেসিক টপিক নিয়ে চলে এসেছি। সেটার নাম হচ্ছে মাইসেলফ। আপনারা কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন নিজেদেরকে। আপনারা হয়তো অনেকেই নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে গিয়ে সমস্যায় পড়েন বা ঠিক ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারেন না। তো সেই জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাইসেলফ। তো চলুন আর কথা না বলে সরাসরি ভিডিওতে ঢুকা যাক। প্রথমেই আমরা জানবো মাইসেলফের একটা কমন ফরম্যাট সম্পর্কে, যেটার সাহায্যে আপনারা মাইসেলফটা নর্মালি ব্যাখ্যা করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে একটা কমন ফরম্যাট দেখিয়ে দেবো, যেটা ইউজ করে আপনারা খুব সহজে আপনারা নিজেদেরকে 5-10 জনের সামনে ইন্ট্রোডিউস করতে পারবেন। এবং আপনারা যদি চান এর বাইরেও নিচ থেকে আপনারা আরও কিছু লাইন অ্যাড করতে পারেন এর মধ্যে। তবে এইটা নর্মালি একটা কমন ফরম্যাট হতে যাচ্ছে এবং এইটার সহায়তায় আপনারা মাইসেলফ বলতে পারবেন মোটামুটি ভালোভাবে। আপনারা 5-10 জনের সামনে আপনারা মাইসেলফ বলতে হবে, নিজেদেরকে একটা ইন্ট্রোডিউস করতে পারবেন। এর বাইরেও যদি আপনারা আরো বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন শুরু করে দেওয়া যাক। যদি প্রথমে এখানে খেয়াল করি তাহলে আমরা দেখবো যেখানে উপরে একটা কথা লেখা আছে ইন্ট্রো অ্যান্ড এন্ড্রো, অর্থাৎ মাইসেলফ শেখার আগে আগে প্রথমে আপনাদেরকে উপরের অংশ আর নিচের অংশটা জানতে হবে, যেটা সব জায়গায় কমন থাকবে এবং আপনারা এটা সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। যখনই আপনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবেন তখন আপনার উপরের অংশটুকু আর নিচের অংশটুকু কমন থাকবে আর কি। এরপর আপনারা মাঝখানে বাকি অংশটুকু বলবেন। তা প্রথমে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তী ধাপে। প্রথমে আগে আসলে আমরা এটা জেনে নিই যে এখানে কি লেখা আছে, আমরা একটু দেখি। প্রথমে লেখা আছে হ্যালো এভরিওয়ান। তার মানে এখানে আপনি আপনাকে ইন্ট্রোডিউস করার জন্য প্রথমে বললেন কি হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহিন, দিস ইজ রহিম, দিস ইজ করিম। এরকম আপনি আরো অসংখ্য নাম বলতেন, আপনার নাম যেটা আপনি সেটাই এখানে বসাবেন। 1 সেকেন্ড বিফোর ইউ, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। মানে কত সুন্দর করে এখানে দেখুন বলা আছে আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। মানে এখানে বলতে হচ্ছে যে তোমরা সবাই কেমন আছো, আমি মাহিন আজ তোমাদের সামনে আবারও চলে আসলাম, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন কত সুন্দর করে বলা আছে এখানে। পরবর্তীতে আমরা দেখি ডু ইউ নো হোয়াট টুডেস টপিক ইজ। নাও আই উইল বি টকিং অ্যাবাউট মাইসেলফ, সো লেটস গেট স্টার্টেড। তোমরা কি জানো যে আজকে আমি কি সম্পর্কে বলবো? হ্যাঁ, আমি আজকে আমার নিজ সম্পর্কে বলবো, অর্থাৎ আমি আমার সম্পর্কে আছে পরিচয় দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক। এটা গেল প্রথমের অংশটা, উপরের অংশটুকু। এবার আপনারা লাস্টে যখন মাঝখানে আপনারা অনেক কিছু বলবেন যে আমার নাম মাহিন, আমি এই ক্লাসে পড়ি, আমার বয়স এত, এখানে অনেক কিছু আপনারা বললেন কথায় কথা এক্সাম্পল বলার পর আপনার লাস্টে যখন যাবেন, লাস্টের দিকে গিয়ে আপনারা এন্ডিংটা দিবেন। এন্ডিংয়ে আপনারা কি দিবেন? বলবেন দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেস টপিক অর টুডেস প্রেজেন্টেশন। আপনি এরকম বলতে পারেন নেক্সট টাইম আই উইল কাম আপ উইথ অ্যানাদার ইন্টারেস্টিং প্রেজেন্টেশন। মানে পরবর্তীতে আমি আরও একটা ইন্টারেস্টিং প্রেজেন্টেশন নিয়ে আপনার সামনে উপস্থিত হব। থ্যাংকস ফর ওয়াচিং মি। আপনারা যদি ফোন দিয়ে লাইভ করেন বা কারোর সামনে ইন্ট্রোডাকশন দেন মাইসেলফ সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনারা ওয়াচিং বলতে পারেন। বা আপনারা হয়তো 5-10 জন বন্ধুর সামনে বললেন, বা আপনারা হয়তো অনেকগুলো লোকের সামনে নিজেকে মানে ফুটিয়ে তুলতে পারেন, বা আত্মীয় স্বজনের সামনে নিজের পরিচয় সম্পর্কে বলেন, তখন আপনারা লিসেনিং বলতে পারেন। আর যদি ফোন দিয়ে নর্মালি লাইভ করেন তখন সেক্ষেত্রে আপনারা ওয়াচিং শব্দটা ইউজ করতে পারেন। আপনারা বলেন থ্যাংকস ফর ওয়াচিং মি, সি ইউ অ্যারাউন্ড, টাটা, গুড বাই। আপনারা এভাবে বলতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যার যেমন সুবিধা সেভাবে বলতে পারেন। তবে এটা নর্মালি একটা কমন ফরম্যাট ছিল। তো এইটা ছিল ইন্ট্রো এবং এন্ড্রো। এটা গেল আমাদের ইন্ট্রো এবং এন্ড্রো। এবার আপনারা প্রথমে এইটা আপনাদের মুখস্থ করতে হবে এবং আপনার 30 টাইমস মানে 30 বার আপনারা এটা বলবেন, অথবা আপনারা 30 মিনিট এটার উপর নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিবেন। নিজেরা মোবাইল ফোনের ভিডিও অন করে আপনারা প্রেজেন্টেশন দিবেন, অথবা আয়নায় দাঁড়িয়ে আপনারা নিজেরা এটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং নিজেকে বলবেন যে আপনার এটা মুখস্থ হচ্ছে কিনা। যখন আপনি দেখবেন যে আপনি এটা হয়ে গেছে, এরকম 20-30 মিনিট করার পর আপনি এটাতে এক্সপার্ট হয়ে গেছেন, তারপর আপনি পরবর্তী ধাপে যাবেন। এটা যে শুধু সবার জন্যই কিন্তু এটা শুধু ছোটরাই করবে এরকম না, ছোট বড় সবাই আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। কারণ আপনাদের ছোট বড় বলতে কিছু নেই, আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে হতে পারে, সে যে কোনো মানুষের সামনে। তখন যদি আপনি নিজেকে ভালোভাবে ইন্ট্রোডিউস করতে না পারেন তখন এটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আপনি যদি এটা শিখে নেন তাহলে আপনি ভালোভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন আশা করি। আর শিখতে আশা করি বেশি কষ্ট হবে না, আপনার কয়েকবার এটা পড়েন তাহলেই দেখবেন আপনার আয়ত্তে চলে আসবে, তেমন বেশি একটা কষ্ট বা অসুবিধা আপনার হবে না আশা করি। এরপর আমরা নেক্সট ধাপে যাব। নেক্সট ধাপে গিয়ে আমরা কি করবো,
প্রথমে আমরা যে ইন্ট্রোটা শিখে আসলাম সেই ইন্ট্রোটাই আবার দেবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রোহিত, দিস ইজ ফরিদ। One second before you, I hope you are doing great. I am also fine by the grace of Almighty Allah. Do you know what today's topic is? Yeah, today I'll be talking about myself. So let's get started. এটা আমরা বলবো, বলার পর আমরা কি করব, তারপর আমরা নিজেদের সম্পর্কে ইন্ট্রোডিউস করব। আমরা নিজেদের সম্পর্কে ইন্ট্রোডিউস করব। তো আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব। আমরা প্রথমেই দেখলাম কিভাবে ইন্ট্রো এবং এন্ড্রো দিতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখে দিলাম। এখন পরবর্তীতে আমি আপনাদের জন্য আবার একটা কমন ফরম্যাট নিয়ে এসেছি, যেটার সাহায্যে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। অর্থাৎ মাঝখানে আপনারা কি বলতে পারেন সেটা একটা কমন প্যারাগ্রাফ বা কমন ফরম্যাট আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এর বাইরেও নিজেদের মতো করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে একটা কমন ফরম্যাট দেখে, যেটার সাহায্যে আপনারা সচরাচর সব জায়গায় আপনারা বলতে পারবেন নর্মালি। তো শুরু করা যাক। প্রথমে যদি আমি বলি, আপনার বল মাই ফুল নেম ইজ এমডি ফায়ার শারেন। আমরা খেয়াল করি এখানে লেখা আছে, অথবা আপনি আমার নামটা এখানে দেওয়া আছে, অথবা আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। রহিম, মাই ফুল নেম ইজ আব্দুল্লাহ আল সিফাত, আব্দুল্লাহ আল মামুন, যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। আপনার যে নাম সেই নাম অনুযায়ী আপনি এখানে বসাবেন। তারপরে দেখি আমরা লেখা আছে, প্লিজ কল মি মাহিন, প্লিজ কল মি রহিম, প্লিজ কল মি করিম, বিকজ দ্যাটস মাই নিকনেম। অর্থাৎ এটা আমার ডাক নাম, তাই জন্য আপনারা আমাকে এই নামেই ডাকতে পারেন। আই এম 20 years old ফ্রম মানিকগঞ্জ, হুইচ ইজ লোকেটেড ইন সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এখানে আপনি আপনার বয়স যত সেটা আপনি বসাবেন। তারপরে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার নামটা এখানে আপনি দিবেন। আপনাকে মানিকগঞ্জে দিতে হবে, 20 years দিতে হবে, এরকম কোনো কথা নেই। এরপরে আপনি বললেন যে আপনার ওই এলাকাটা মানে কোন জায়গায় অবস্থিত, কোন পার্টে অবস্থিত। সেই সাউদার্ন পার্ট হতে পারে, নর্থ পার্ট হতে পারে, নর্থ হতে পারে, ইস্ট হতে পারে, ওয়েস্ট হতে পারে, যে পার্টেই আপনার সেটা অবস্থিত থাকবে সেই পার্টটা আপনি বলবেন এখানে। পরে কি বলা আছে আমরা দেখি, আই এম গ্রেড 11 অ্যাট অনার্স লেভেল। অর্থাৎ এখানে আপনি যে ক্লাস পর্যন্ত পড়েছেন বা যে শাখা পর্যন্ত পড়েছেন সেটা আপনি বলবেন, শ্রেণীর কথাটা বলবেন, এবং আপনি এখন বর্তমানে যে লেভেলে আছেন সেই লেভেলের কথাটা পরবর্তী স্টেপে বলবেন। তারপরে দেখি আমরা কি বলা আছে, মাই ফেভারিট ফুড ইজ বার্গার অ্যান্ড মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। অর্থাৎ এখানে আপনার যে খাবারটা আপনার পছন্দ, আপনি আপনার পছন্দের খাবারটা এখানে বলবেন। সেটা বার্গার হতে পারে, পিৎজা হতে পারে, হটডগ হতে পারে, পাস্তা হতে পারে, রাইস হতে পারে, ফিশ হতে পারে, যা খুশি হতে পারে। এবং অ্যান্ড ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। অর্থাৎ এখানে আপনার যে ফলটা পছন্দ, যে ফল নেবে সেটা আপনি বলেন। আম, কাঁঠাল, লিচু, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অরেঞ্জ, যে কোনো যে ফলটা আপনার পছন্দ সেটাই আপনি এখানে বসাবেন। মাই ফেভারিট কালার ইজ রেড। অর্থাৎ এখানে আমার প্রিয় রং হচ্ছে লাল। এখন আপনি এখানে লালই বসাতে হবে এমন কোনো কথা নেই, আপনি লাল জায়গায় হলুদ, সবুজ, নীল, অন্যরকম কালারও বসাতে পারেন। আই লাভ ওয়াচিং টিভি অ্যান্ড আই স্পেন্ড মাই লেজার টাইম প্লেইং ক্রিকেট। তার মানে এখানে আই লাভ ওয়াচিং টিভি মানে আমি কি পছন্দ করি, এখানে আপনার যার যেটা পছন্দ আপনার সেটা সে বসাবে। অ্যান্ড আই স্পেন্ড মাই লেজার টাইম প্লেইং ক্রিকেট। অর্থাৎ আমি ক্রিকেট খেলে আমার লেজার টাইমটা অবসর সময়টা পাস করতে পছন্দ করেন। কারো গার্ডেনিং পছন্দ করবেন, কারো সুইমিং পছন্দ করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বসাতে পারবেন। পরে কি বলা আছে, তারপরে বলা আছে মাই ফেভারিট পার্সন ইজ মাই ফাদার। অর্থাৎ আমার প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা। এখন আপনাদের যদি প্রিয় মানুষ আপনার মা হতে পারে, আবার অন্য কেউ হতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আই লাভ হিম অর হার মোস্ট। অর্থাৎ আপনাদের যদি বাবা হয় তাহলে হিম দিবেন, যদি মা হয় তাহলে হার দিবেন। অর্থাৎ ছেলে হলে হিম দিবেন আর মেয়ে হলে হার দিবেন। আই ওয়ান্ট টু বি এ গুড অফিসার। অর্থাৎ আমার লক্ষ্য হচ্ছে একজন ভালো অফিসার হওয়া। এখন আপনাদের অনেকের লক্ষ্য অনেক রকম থাকতে পারে। কারোর উদ্দেশ্য থাকতে পারে ডাক্তার হওয়া, কারোর উদ্দেশ্য থাকতে পারে ভালো শিক্ষক হওয়া, কারোর উদ্দেশ্য থাকতে পারে ভালো উকিল হওয়া। যার যেটা উদ্দেশ্য সে সেটা বসাবেন। অ্যান্ড এ গুড হিউম্যান বিং, এবং সবশেষে একজন ভালো মানুষ হওয়া। উদ্দেশ্য থাকবেই অবশ্যই আপনাদের একটা, এবং তার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাই বলতে চাচ্ছেন। প্লিজ প্রে ফর মি। অর্থাৎ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারি, এটাই বলা আছে এখানে। তো এরপরে আপনারা আবার ওই আমাদের মাঝখানে যে বডি, সেই বডি পার্টটা শেষ। এরপরে আপনারা আবার এন্ড্রো পার্টটা দিবেন, যেটা আপনারা আগে শিখে এসেছি প্রথম ধাপে। That's all about my today's presentation. Next, I will come up with another interesting presentation. Thanks for watching me. See ya around. Tara. Goodbye. और আপনারা এখানে যেটা খুশি সেটা বলতে পারেন। অর্থাৎ এন্ড্রো পার্টটা মূলত এটা একটা কমন লাইন দেওয়া আছে, এর বাইরেও আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। আমি তো আপনাদের শুরু থেকেই বলছি আপনাদের এটাই ফলো করতে হবে এরকম না, এটা জাস্ট একটা কমন ফরম্যাট দেওয়া আছে যাতে আপনারা কিছু না পারলেও অন্তত কথা বলতে পারেন, আপনারা নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস করতে পারেন। এর বাইরেও আপনারা চাইলে আরও লাইন অ্যাড করতে পারেন, তাহলে আরও ভালো। আপনারা চাইলে আরও সুন্দর করতে পারেন। এটাই যে অনেক সুন্দর বা এটাই যে একেবারে সব কিছু এরকম না, এর বাইরেও আরও অনেক কিছু অ্যাড করা যায়, আরও অনেক সুন্দর করা যাবে। আপনারা সেটা নিজেদের মতো করে নিতে পারেন। তো আমি নর্মালি আপনাদেরকে একটা কমন ফর্মে দেখালাম।
তো আশা করি আপনাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।